আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে এসেছি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানা বাঘুটিয়া নামক গ্রামে। এসেই একটু অবাক হয়েছি। অবাকের বিষয়টা বলি, গুগলে সার্চ দিয়ে দেখেছি ইলা মিত্র নাম, তার বাড়িটা এখানে। তো বাড়ির সামনে এসে যখন অপরিচিত একজনকে জিজ্ঞাসা করলাম এটা কি ইলা মিত্রর বাড়ি, তো তারা বলল যে না। তাহলে এটা কার বাড়ি? বললো হাজী সাহেবের বাড়ি। আচ্ছা, যাই হোক, হাজী সাহেব হয়তো বা এই বাড়িতেই থাকে, বা ইলামিত্র বা এই বাড়িতে ছিল, এমনই একটা কিছু হবে। আর ইলামিত্রর প্রসঙ্গে কথা বলতে গেলে অনেক কথা বলা যাবে। আপনারা হয়তো বা অনেকেই চিনেন যে এই মহিয়সী নারীটার অবদান। তো যেটা দেখতেছেন আসলেই ঠিক, মেয়েদের বিয়ে হয়ে গেলে তার বাড়িটা হয় স্বামীর বাড়ি, কিন্তু এটা ইলামিত্রর বাবার বাড়ি। তো আমাদের উইকিপিডিয়া এবং আমাদের গুগলে সার্চ দিলে আমরা ইলামিত্রর বাড়ি হিসেবে আমরা এই বাগুটিয়া অঞ্চলের শৈলকুপা থানার এই বাড়িটা বা এটার বিষয়ে কিছুটা জানতে পারি। বিবাহ হয়েছিল সেই চাঁপাইনবাবগঞ্জ। যাক, আমরা যেহেতু এসেছি শৈলকুপা থানাতে বাগুটিয়াতে, আমরা এখানকার কথাই বলি। দেখেন, বাড়িটি আছে এখন জর্ণশীর্ণ অবস্থা, ইট সুরকি দিয়ে গাঁথা। এখানেও একসময় কোলাহল ছিল, এখানেও একসময় মানুষের আনাগোনা ছিল, বাড়িতে বসবাস উপযোগী ছিল। কালের বিবর্তমানে সবই হারিয়ে গেছে। আজ নাই এই বাড়ির ছাদ, নাই বাড়ির মেঝে, নাই দরজা, নাই জানালা। এক সময়কার যৌবন আজকে ভাঙড়িতে পরিণত হয়েছে, এটাই বাস্তবতা। সংস্কার এবং রক্ষণাবেক্ষণ না থাকলে যেটা হয়, সে যেখান থেকে যাই হোক, কিন্তু আমরা তো জানি এটা ইলামিত্রর বাড়ি। অবশ্যই ইলামিত্রর দাদার বাড়ি, কারণ এই অঞ্চলে মিত্র নামে কোনো গোত্র গোষ্ঠী নাই। এটা সেন পরিবারের বাড়ি। ইলা সেন, তার বিবাহের পরে তার নাম হয়েছিল ইলা মিত্র। মিত্র হচ্ছে উপাধি, তার স্বামীর উপাধি থেকে তাকে ইলা মিত্র নামে তাকে আখ্যায়িত করা হয়। তিনি ছিলেন একজন মহিয়সী নারী। তিনি সর্বাধিকভাবে জনপ্রিয় আমাদের বাঙালির কৃষক জনতা এবং কৃষক মেহনতি মানুষের তেভাগা যে আন্দোলনটা আমরা জানি, সেই তেভাগা আন্দোলনের মাধ্যমেই তিনি অনেক জনপ্রিয় এবং মানুষের কাছে তিনি খুবই প্রিয়। তেভাগাটা আমরা জানি, সেটা হলো আগে যখন জমিদারদের কাছে খাজনা দেওয়া হতো এবং এর মধ্যস্থ একটি দখলদারি লোক থাকতো, যারা তাদেরকে চাপ প্রয়োগ করে তাদেরকে চাষাবাদ করাইতো। দেখেন, সেই সময়কার জমিদারি বা সেই সময়কার নিয়মকানুনের সময় যখন সে এই যে আন্দোলনটা গড়ে উঠেছিল এবং সে আন্দোলনটাতে কিন্তু সফল হয়। সর্বপ্রথম আন্দোলনটা শুরু হয়েছিল অবশ্যই চাঁপাইনবাবগঞ্জে সাঁওতাল জনগোষ্ঠী থেকে, আর ক্রমান্বয়ে এটা ছড়িয়ে পড়ে সব জায়গাতেই। আসলে আন্দোলন শুরু হয় এক জায়গাতে, ছড়িয়ে পড়ে সারা দেশ, সারা বিশ্ব, সারা পৃথিবীতে। এভাবেই কিন্তু সব কিছু প্রতিষ্ঠিত হয়। যাক, সেসব কথা। তিনি কিন্তু লেখাপড়াতে অনেক ভালো ছিল। তিনি ডিগ্রি এবং বাংলা সাহিত্যতে MA করছে এবং লেখাপড়ার পাশাপাশি তার খেলাধুলাতেও ছিল অনেক অবদান। তিনি একজন অ্যাথলেটিক্স ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বন্ধ হয়ে যাওয়া যে অলিম্পিকটা ছিল, সেটাতে তার অংশগ্রহণ করার কথা ছিল, যদিও যুদ্ধের কারণে অলিম্পিকটা বাতিল হয়ে যায়, এজন্য তার আর অংশগ্রহণ করা হয় নাই। তিনি কিন্তু অনেক গুণের গুণান্বিত ছিল। তিনি তার শ্বশুরবাড়ির অঞ্চলে যে প্রথম যে একটি স্কুল প্রতিষ্ঠা করেছিল তার স্বামীর বন্ধু আলতাফ, সেই স্কুলে তিনি এবং তার সাথে আরও 3 জন ছাত্রী নিয়ে প্রথম যাত্রা শুরু করে এবং 3 মাসের মধ্যেই সেই স্কুলে ছাত্রী সংখ্যা হয়ে যায় 50। এই হিসাবে তাকে সবাই রানীমা হিসাবে ডাকত। যাই হোক, সেটা চাঁপাইনবাবগঞ্জ এলাকার কথা। আমাদের এখানে তার যেহেতু বাবার একটা বাড়ি আছে, এটাকেই আমরা আমাদের ইলামিত্রের বাড়ি হিসাবেই অনেকেই ভাবি, অনেকেই মান্য করি এবং জানি। এখনও তাদের বংশপরণভাবে তাদের বংশের আলো জ্বেলে যাচ্ছে। কিছু মানুষ তারা এখানেই বসবাস করে, বাড়িটাকে আঁকড়ে ধরে রেখেছে।
আসলে স্মৃতি এবং পৈতৃক ভিটা বলে একটা কথা। তিনি কিন্তু 1950 সাল থেকে 54 সালের 21 ফেব্রুয়ারি পর্যন্ত জেলবন্দি থাকে। তিনি 1954 সালে পাকিস্তানের যুক্তফ্রন্টের মাধ্যমে সে মুক্তি পায় এবং মুক্তি পাওয়ার পর 1962 সাল থেকে 1971 সাল এবং 1972 সাল থেকে 1977 সাল পর্যন্ত মানিকতলা নির্বাচনী এলাকা থেকে পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন এবং 1965 সাল থেকে পশ্চিমবঙ্গের মুসলমানদের বিরুদ্ধে যে দাঙ্গা বন্ধে তিনি ভূমিকা পালন করেছিলেন। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি জনমত এবং সমর্থন সংগঠিত করতেও অংশগ্রহণ করেছিলেন।